প্রিয় খেলা কি? এটা কঠিন প্রশ্ন। ফুটবল না ক্রিকেট? ফুটবল। প্রিয় দল ব্রাজিল না আর্জেন্টিনা? ব্রাজিল। ছিলাম যে আজকে যাকে এখানে আমরা পেয়েছি উপদেষ্টা হিসাবে না, তরুণ প্রজন্মের প্রতিনিধি, হাসছেন তিনি, তবে আমি জানি না জানতেন কিনা। প্লিজ a big round of applause for আসিফ মাহমুদ সজীব ভাইয়া। মঞ্চে আসবেন, তার সাথে একটা প্রশ্নোত্তর পর্ব, এবং প্রশ্ন তাকে ফাঁস করা হয়নি। এখন আমরা চিন্তা করেছিলাম যে যখন মাননীয় ক্রীড়া উপদেষ্টা এখানে থাকবেন, স্বাভাবিকভাবেই সবার যাবতীয় প্রশ্ন হবে খেলা সংক্রান্ত, মাঠ, টুর্নামেন্ট, অর্থ, স্বাভাবিক এটাই চাওয়া থাকবে। এই ধরনের অভিযোগ, পরিবেশনা, প্রেজেন্টেশন উনি দেখেন। তো আজকে একেবারে অন্য একজনকে দেখতে চাই। প্রথম প্রশ্ন, সহজ প্রশ্ন, খেলার জন্য মার খেয়েছেন কিনা? ছোটবেলায় স্কুল চুরি করে অথবা বাসায় হোমওয়ার্ক না করে খেলতে যাওয়ার কারণে আমার মনে হয় যে এখানে প্রায় সবাই, শতভাগ না হলেও 95% তো শাসনের শিকার হয়েছে। সবাই মার খেয়েছেন? আচ্ছা, প্রিয় খেলা কি? এটা কঠিন প্রশ্ন। ফুটবল না ক্রিকেট? ফুটবল। কোন লোক ফুটবলাররা অ্যাটলিস্ট খুশাল একটু হাততালি দেন। প্রিয় দল ব্রাজিল না আর্জেন্টিনা? ব্রাজিল। এই জন্য আমার মনে হয় যে আসিফ মাহমুদ সজীব ভাইয়া ব্রাজিল বলার মধ্যে কি একটা বিশাল দাবি পেলাম নাকি? কেমন লাগলো 2022 ওয়ার্ল্ড কাপ? না, এখানে এসে তো একটা উত্তর মাননীয় উপদেষ্টা আপনাকে দিতেই হবে। খারাপ সময় যাচ্ছে, সব দলের জন্যই যায়, বাট হোপ ফর দ্য বেস্ট নেক্সট টাইম। এই ব্রাজিলের সাপোর্টার যে তালি দেখে, ব্রাজিলের সাপোর্টার কারা একটু দেখি? আর্জেন্টিনা বেশি? আমরা না, আর্জেন্টিনা বেশি। মেসি না রোনালদো? রোনালদো। একটা ব্রাজিলের ফ্যান কোনোদিন মেসি বলবে, এটা আমি বিশ্বাসও করি না। কেউ করেন বিশ্বাস? এটা স্বাভাবিক। আমি এই প্রশ্নটা পুরোপুরি একটা আবার মিস হয়েছে, অন্য একটা প্রশ্ন করা দরকার ছিল। কোন একটা স্পোর্টিং ইভেন্ট যদি আপনি মাঠে বসে দেখার সুযোগ আপনার দেওয়া হতো, যে কোনো ইভেন্ট, কোন খেলাটা বা কোন টুর্নামেন্ট বা কোন পার্টিকুলার ম্যাচটা বেছে নেবেন? বাংলাদেশের ম্যাচ হতে পারে, বা বিশ্বকাপ ফাইনাল, বা যে কোনো একটা কাল্পনিক ম্যাচও হতে পারে। বাংলাদেশ নারী ফুটবল দলের যে সাফ চ্যাম্পিয়ন হলো সেই ম্যাচটা অবশ্যই। আচ্ছা, আপনার কাছে জানতে চাই, বাংলাদেশের কোন একটা ম্যাচ, সেটা ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, বা অন্য খেলা, যে এখনো মনে পড়লে একটু মন খারাপ হয়, ইস এই ম্যাচটা যদি আমরা জিততে পারতাম? আমার মনে পড়ে 2013 সালে এখন আমাদের যে ঢাকা স্টেডিয়াম, ন্যাশনাল স্টেডিয়াম, সেখানে শেখ রাসেল স্পোর্টিং ক্লাব আর হচ্ছে মোহামেডানের একটা ম্যাচ ছিল, সেটা আমি দেখেছিলাম। তখন আমি মোস্ট প্রবাবলি ক্লাস 8-এ পড়ি, মামার সাথে গিয়ে দেখেছিলাম। সেটার কথা এখনো মনে পড়ে। ভাই মোহামেডানের সাপোর্টার? একটা কিছু তো মিলেছে, কারণ আমি ভাবছিলাম যে কিভাবে আলোচনা রোনালদো ব্রাজিল ফ্যানের সাথে চালিয়ে যাব। যাই হোক, আমি আরেকটা প্রশ্ন করতে চাই। ধরুন আপনি কোচ, ফিফথ টাই ব্রেকার মারা হবে, শেষ টাই ব্রেকার, গোল করলেই আপনার দল জিতে যাবে, কাকে পাঠাবেন টাই ব্রেকার মারতে? দেশি বিদেশি যে কেউ হতে পারে। নেইমার ইজ আ গ্রেট পেনাল্টি টেকার, নো ডাউট। এবার ক্রিকেটের প্রশ্ন, 1 বলে 6 রান দরকার, ব্যাটসম্যান কাকে পাঠাবেন? ওকে, বোলার কাকে দিবেন যে ঠেকাবে আসলে 6 রান? ওকে, আমার মনে হয় ভেরি গুড চয়েসেস। একেবারেই শেষের দিকে প্রশ্ন, যে যদি কোনো খেলোয়াড় হওয়ার সুযোগ পেতেন, কোন খেলা বেছে নিতেন, বা কোন খেলোয়াড়ের মতো খেলতেন আপনি? ফুটবল বেছে নিতাম। কার মতো খেলতে পারতাম সেটা তো তখন বোঝা যেত হয়তো। জি, আসিফ মাহমুদ সজীব ভাইয়া, আপনার কাছে জানতে চাই আজকের আয়োজন সম্বন্ধে। এখানে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের গুণীজনরা আছেন, চ্যাম্পিয়নরা আছেন, সাবেক বর্তমান,
ক্রীড়া সাংবাদিকরা আছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে। প্রথমত আজকের এই আয়োজনের জন্য বিএসপি কে অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের রাষ্ট্রীয় আসলে অনেক প্রায়োরিটিস থাকার কারণে, আমরা থার্ড ওয়ার্ল্ডের একটা কান্ট্রি, আমাদের অনেক চ্যালেঞ্জেস থাকার কারণে স্পোর্টস এর মতো সেক্টরে আসলে গভর্নমেন্ট সেভাবে প্রায়োরিটি দিতে পারে না, বাজেটও কম, আপনারা সবাই অবগত আছেন। সেই জায়গা থেকে এই ধরনের উদ্যোগগুলো, বিএসপি এর এই উদ্যোগ কিংবা বিভিন্ন কর্পোরেট সেক্টরের যে উদ্যোগগুলো আছে স্পোর্টস কে প্রণোদনা দেওয়ার, আমাদের স্পোর্টস ম্যানদেরকে আরো খেলাধুলায় আগ্রহী করে তোলার, সেই উদ্যোগগুলোকে সবসময় আমি স্বাগত জানাই এবং এই উদ্যোগগুলো যেন আরো বেশি বেশি হয় সেই আহ্বানও থাকবে আমার।